এবার শুনবো ঈদ অনুভূতি আমাদের ছোট্ট বাবু জার্জিস হাসান। হ্যাঁ জার্জিস, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার ঈদ কেমন কেটেছে? ভালো। আপনার আব্বু কি ছুটিতে আসছে না প্রবাসী আছেন? ছুটিতে আসে নাই না, আসবে। আপনার আব্বুকে ঈদ মোবারক জানাচ্ছেন? কি আপনার আব্বু ভালো আছে তো না? মাশাআল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন, কেমন? আর আপনি ঈদে কোথাও ঘুরতে গিয়েছিলেন? কোথায়? ও ফাইন। হ্যাঁ, জার্জিস হাসান ঈদ আনন্দে কেটেছে, নানু বাসায় গেছেন। মাশাআল্লাহ, আব্বুকে ঈদ মোবারক জানাচ্ছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। আব্বুর সঙ্গে বেশি বেশি কথা বলবেন। হ্যাঁ, যারা প্রবাসী, যারা আমার ভিডিওটা দেখছেন, আমার বাবুর ভিডিওটা দেখছেন, সবাই আপনারা যারা প্রবাসী আছেন তাদের সঙ্গে একটু বেশি বেশি কথা বলবেন, সব সময় তাকে ভালো রাখার চেষ্টা করবেন, তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমত সবাই সকল প্রবাসী ভালো থাক, সুস্থ থাক, এই কামনায় আমরা হলি কোরআনের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে ঈদের অভিনন্দন জানাচ্ছি। সকল প্রবাসী ভালো থাকবেন। এবার ফিরছি আমাদের আরেকটি বন্ধুর কাছে, নোমান হাসিফ। হ্যাঁ নোমান হাসিফ, আপনি কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ। আপনি ঈদ কেমন কেটেছে? ঈদে কোথাও ঘুরতে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? মাশাআল্লাহ। তো গোস্ত খেয়েছেন তো না? গোস্ত খেলে কোনো সময় দাঁত ব্যথা করে, তাই না? গোস্ত খাওয়ার পর কি খেতে হয়? কোমল পানি খেতে হয়, ড্রিঙ্ক, হ্যাঁ কি বলে, মজো। হ্যাঁ, আমরা ইসরায়েলি পণ্য খাবো না, ইসরায়েলি পণ্য বর্জন, তাই তো? হ্যাঁ, আমরা দেশীয় পণ্য খাবো, দেশীয় পণ্য ব্যবহার করবো। ইসরায়েলের হাতকে আমরা ধ্বংস করবো ইনশাল্লাহ। বলেন সব ইনশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। আপনার আব্বু কেমন আছেন? আব্বুকে ঈদ মোবারক বলছেন তো না? থ্যাংক ইউ নোমান হাসিফ। এবার আসছি আমাদের ছোট্ট বন্ধু আবরার হক। আবরার, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। আপনার ঈদ কেমন কেটেছে? মাশাআল্লাহ, সুন্দর কেটেছে। ভাইয়া, আব্বু, মা, নানু ভাইয়া সবার সঙ্গে সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আপনার আব্বু তো দেশের বাইরে আছেন, তাই না? তো আপনার আব্বু কেমন আছেন? আপনার আব্বুকে ঈদ মোবারক বলছিলেন? ওকে, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার অনুভূতি বলার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আবরার হক। এতক্ষণ শুনছিলেন আলতাফনগর হলি কোরআন ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের ছোট্ট বন্ধুদের ঈদ অনুভূতি, তাদের মনের কথাগুলো। আশা করি আপনাদের অন্তরে দাগ কেটেছে। দোয়া করবেন সবাই আমাদের সকল শিশুদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য, তারা দেশ ও জাতির ভবিষ্যৎ হিসাবে যেন গড়ে উঠতে পারে, আর আমরা তাদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আমাদের ছোট্ট মনেদের কোমলমতি চেহারাগুলো দেখলে মনে হয় ফিরে যাই আবার সেই আমাদের